হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমরা শিখব চমৎকার একটি প্যারা, সেই প্যারাতে ইংরেজি প্যারা স্পোক ইংলিশের উদ্দেশ্যে ঝরঝর করে রিডিং পড়ার উদ্দেশ্যে প্রত্যেকটি বাক্যের যে ইংলিশ শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব। যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি পড়তে পারি। আর স্পোক ইংলিশে দক্ষ হতে পারি। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা শুরু করছি। বন নিধন বলতে বেপরোয়াভাবে গাছপালা কাটাকে বোঝায়। খেয়াল করুন, বন নিধন বলতে বেপরোয়াভাবে গাছপালা কাটাকে বোঝায়। তাহলে এই যে বন নিধনের ইংরেজিটা কি? বন নিধনের ইংরেজি হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কি? বন নিধন। তাহলে বলতে বোঝায় ইংরেজি হচ্ছে mean, কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাউন হয় তো প্রেজেন্ট সিম্পল টেন্সে s by এর যোগ হয়। তাহলে means হয়ে গেল। The deforestation means বন নিধন বলতে বোঝায় felling down। বন্ধুরা FELL এর অর্থ হচ্ছে কেটে ফেলা। fell down মানে কেটে ফেলা। তাহলে এই যে meaning এটা ভার্ব, দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি করা হয়েছে। felling down, felling down মানে কি? কেটে ফেলা। কি কেটে ফেলা? ট্রিজ, গাছপালা কেটে ফেলা। কিভাবে কেটে ফেলা বলা হচ্ছে recklessly। recklessly মানে একদম বেপরোয়াভাবে। তাহলে বন নিধন বলতে কি বোঝানো হচ্ছে? বলা হচ্ছে deforestation means বন নিধন বলতে বোঝায় felling down trees, গাছপালা কেটে ফেলা recklessly, একদম বেপরোয়াভাবে। তাহলে এইটুকু আমরা জানলাম। এরপরের অংশ বন্ধুরা, আমরা জানি। তাহলে এইটুকুর ইংরেজি কি? আমরা জানি। ইংরেজি হচ্ছে we know that। আমরা জানি যে, এখানে যে নাই কিন্তু আমরা এখানে লাগাবো we know that। আমরা জানি যে গাছপালা আমাদের জীবনের জন্য অপরিহার্য। তাহলে ট্রিজ মানে গাছপালা, আর মানে হয়, এসেনশিয়াল মানে অপরিহার্য, ফর আস মানে আমাদের জন্য। তাহলে উই নো আমরা জানি, আমরা জানি না যে উই নো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে একটাই মাত্র ভার্ব থাকে, একটা বাক্যে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, দুটো বাক্য আছে। তাহলে উই নো আমরা জানি, আমরা কি জানি? দ্যাট যে ট্রিজ গাছপালা আর হয় এসেনশিয়াল অপরিহার্য ফর আওয়ার লাইফ, ফর মানে জন্য, আওয়ার লাইফ মানে আমাদের জীবন, আমাদের জীবনের জন্য এগুলো অপরিহার্য। এরপরে অংশটা পড়ি। গাছপালা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ট্রিজ মানে গাছপালা, বজায় রাখার ইংরেজি কি? মেইনটেইন, বজায় রাখে। কি বজায় রাখে? এনভায়রনমেন্ট পরিবেশগত, ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য। ট্রিজ মেইনটেইন এনভায়রনমেন্ট ব্যালেন্স মানে গাছপালা পরিবেশে কি করে? ভারসাম্য বজায় রাখে। তাহলে আমরা এটা শিখলাম। ট্রিজ মেইনটেইন এনভায়রনমেন্ট ব্যালেন্স। তাহলে গাছপালা কি করে? পরিবেশের ভারসাম্য বজায় রাখে। প্রথমে সাবজেক্ট লিখবো আমরা, ট্রিজ, এখানে গাছপালা হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্ব লিখবো। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা ভার্ব থাকে। এই যে মেইনটেইন মানে বজায় রাখে। কি বজায় রাখে? এনভায়রনমেন্ট, ব্যালেন্স মানে পরিবেশগত ভারসাম্য। এরপরে কি বলা হচ্ছে? গাছপালা ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। এই অংশটা পড়বা। এই গাছপালা ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। তাহলে গাছপালা ছাড়া ইংরেজি কি? উইদাউট ট্রিজ। উইদাউট ট্রিজ এই অংশটা। গাছপালা ছাড়া কি হবে? দা ওয়ার্ল্ড পৃথিবী হবে মানে ব থাকলে আমরা উইল এর ব্যবহার করব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব। উইল টার্ন পরিণত হবে কিসে? ইনটু। টার্ন ইনটু মানে কোনো কিছু পরিণত হওয়া। কিসে পরিণত হবে? ডেজার্ট, মরুভূমিতে পরিণত হবে। তাহলে আমরা বুঝলাম ট্রি উইদাউট ট্রিজ, গাছপালা ছাড়া দ্য ওয়ার্ল্ড বিশ্ব উইল টার্ন পরিণত হবে ইনটু ডেজার্ট মানে কি? মরুভূমিতে পরিণত হবে। তাহলে উইদাউট ট্রিজ দ্য ওয়ার্ল্ড উইল টার্ন ইনটু ডেজার্ট। গাছপালা ছাড়া পৃথিবী কি হবে? মরুভূমিতে পরিণত হবে। তারপরে কি বলা হচ্ছে? তবুও আমরা প্রতিদিন গাছপালা কাটছি। এখানে লেখা আছে তবুও আমরা প্রতিদিন গাছপালা কাটছি। তাহলে তবুও ইংরেজি কি? yet। আমরা কাটছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি বসে? সাবজেক্ট বসবে। এই যে সাবজেক্ট বসলো, তারপরে সাবজেক্টে কি ছিল? উই। তারপরে ভার্ব কি বসলো? আর। তাহলে উই আর কাটিং। সাবজেক্ট বসবে, বিভাগ বসবে। সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে আর বসবে। তাহলে উই আর কাটিং ডাউন এবং অবশ্যই ভার্বের সঙ্গে আই যুক্ত করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজ চলমান আছে, ওই আমরা কাটছি মানে কাটতেই আছি। তো উই আর কাটিং ডাউন, আমরা গাছপালা কেটে ফেলছি। ট্রিজ গাছপালা, এভরি ডে প্রত্যেকদিন, এভরি ডে প্রত্যেকদিন। ইয়েট তবুও উই আর কাটিং ডাউন আমরা কেটে ফেলছি ট্রিজ গাছপালা, এভরি ডে প্রত্যেকদিন। এরপরে কি আছে আমরা দেখি। পরের অংশ আছে কি আছে?
আমরা বাড়ি তৈরি করতে ও আসবাবপত্র বানাতে গাছ কাটছি। তাহলে কি হবে? We are cutting trees, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সাবজেক্ট বসবে এবং am is are বসবে, এরপর আর বসে এবং ভার্বের সঙ্গে আই যুক্ত হবে। We are cutting trees, আমরা গাছপালা কাটছি। কি জন্য? ফর মানের জন্য। ফর প্রিপজিশন, সুতরাং এই পরে ভার্বের সঙ্গে আই যুক্ত হবে। কি জন্য? ফর মেকিং, তৈরি করার জন্য, হাউসেস বাড়িঘর, এন্ড এবং ফার্নিচার আসবাবপত্র। We are cutting trees, আমরা গাছ কাটছি, for making houses, বাড়িঘর নির্মাণের জন্য, and furniture, এবং আসবাবপত্র নির্মাণের জন্য। এই দুই কাজের জন্য আমরা কি করছি? আমরা এই দুই কাজের জন্য কি করছি? আমরা গাছপালা কাটছি। এরপরে কি আছে? এর ফলে বন্যা, ঝড়, ঘূর্ণিঝড় দেশে আঘাত হানে। তাহলে আমরা এর ইংরেজি জানবো এখন। এর ফলে ইংরেজি কি? as a result, মানে এর ফলে। as a result মানে এর ফলে, আমরা জানি এর ফলে কি হয়? বন্যা, বন্যা ইংরেজি floods, floods, তারপরে কি? storms, ঝড়, তারপরে কি? and এবং cyclones, ঘূর্ণিঝড়, কি হয়? হিট, এখানে হিটস হবে না, এখানে হবে হিট, হিট আঘাত করে দ্য কান্ট্রি, দেশকে আঘাত করে। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং অবশ্যই বহুবচন হলে কোনো এস বাই এস যোগ হবে না। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এখন এখানে এস বাই এস যোগ করা লাগতো। তারপরে কি? অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, ফ্লাডস মানে হচ্ছে বন্যা, স্টর্মস ঝড়, এন্ড সাইক্লোনস ঘূর্ণিঝড়, হিট দ্য কান্ট্রি, দেশকে আঘাত হানে, মানে দেশে আঘাত হানে। হিট মানে আঘাত হানা, দেশে আঘাত হানে। এরপরে কি আছে? পরের অংশ বলছে বন নিধনে বৃষ্টি সংকট ঘটে। তাহলে বৃষ্টি সংকট ইংরেজি কি? ক্রাইসিস অফ রেইনফল বা শর্টেজ অফ রেইনফল আমি বলতে পারি। তাহলে ক্রাইসিস অফ রেইনফল, ক্রাইসিস মানে সংকট, কিন্তু আমরা জানি ক্রাইসিস মানে সংকট। তাহলে ক্রাইসিস মানে কি? সংকট। এর ফলে কি ঘটে? ক্রাইসিস ঘটবে, সংকট তৈরি হবে। কি সংকট? কি? অকার মানে ঘটায়, কিন্তু ক্রাইসিস অফ রেইনফল এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এর সিম্পল টেন্স এবং একই সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে এই যে ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করে দেব। দ্য ক্রাইসিস অফ রেইনফল, এই যে বৃষ্টি সংকট অকার্স ঘটে কি জন্য? ফর জন্য, ডিফরেস্টেশন মানে কি? বন নিধনের জন্য। কি নিধনের জন্য? বন নিধনের জন্য। তাহলে আমরা বুঝলাম ক্রাইসিস অফ রেইনফল এটা কি করলো? বন নিধনের জন্য কি দরকার আমাদের? এই যে ক্রাইসিস অফ রেইনফল, এগুলো অকার্স ঘটে ফর জন্য, ডিফরেস্টেশন বন নিধনের জন্য। তাহলে বন্ধুরা এরপরে বন নিধনে বৃষ্টি সংকট ঘটে পড়লাম আমরা। এরপরে কি? মাঠ ঘাট ফেটে যাচ্ছে। এই যে মাঠ ঘাট গুলো আমাদের ফেটে, মাঠ ঘাট দ্য ফিল্ডস ফেটে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ফিল্ডস, এই যে মাঠ ঘাট গুলো কি হচ্ছে? আর ক্র্যাকিং, ফেটে যাচ্ছে। আর ক্র্যাকিং মানে ফেটে যাচ্ছে, এখানে ছিল না আর ক্র্যাকিং, ফেটে যাচ্ছে। তাহলে আমরা বললাম যে দা ফিল্ডস, মাঠ ঘাট, আর ক্র্যাকিং ফেটে যাচ্ছে। ক্র্যাক মানে ফেটে যাওয়া, সেখান থেকে ক্র্যাকিং মানে ফেটে যাচ্ছে। তাহলে মাঠ ঘাট গুলো ফেটে যাচ্ছে, আমরা কি বললাম? এই যে বললাম যে দা ফিল্ডস আর ক্র্যাকিং। এরপরে কি? খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। তাহলে কি হবে? ফুড প্রোডাকশন মানে খাদ্য উৎপাদন, আমরা জানি যে ফুড প্রোডাকশন মানে কি? খাদ্য উৎপাদন। কি হচ্ছে? ইজ কামিং ডাউন, কমে নিচে আসছে, মানে কমে যাচ্ছে। খাদ্য উৎপাদনটা নিচের দিকে নেমে আসছে একদম। কাম ডাউন মানে নিচে নেমে আসে। তাই বলা হয় ইজ মানে এখানে ইজ কামিং মানে নেমে ইজ কামিং ডাউন মানে নিচে নেমে যাচ্ছে। তাহলে খাদ্য উৎপাদন কি হচ্ছে? নিচের দিকে নেমে যাচ্ছে, তাই না? এরপরে কি আসছে? পরে বলা হচ্ছে যে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, এটা বললাম। এরপরে কি? দিন দিন তাপমাত্রা বাড়ছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট এবং অবশ্যই ভার্ব লিখবে, এই যে ভার্ব লিখবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে ইনক্রিজিং এর সঙ্গে। টেম্পারেচার ইংরেজি কি? টেম্পারেচার, এরকম এটা ভুল ইংরেজি কিন্তু। টেম্পারেচার, টেম্পারেচার ইজ ইনক্রিজিং, তাপমাত্রা বাড়ছে, ডে বাই ডে, দিন দিন, এটার ফ্রেজ। তাহলে টেম্পারেচার ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন তাপমাত্রা বাড়ছে। এরপরে কি বলা হচ্ছে দেখুন তো? প্রাণ বেরিয়ে যাওয়া ঘামে আমরা হাঁপিয়ে যাচ্ছি। প্রাণ বেরিয়ে যাওয়া ঘামে, দেখুন ইংরেজি গুলো শিখুন কি বলছে। তাহলে আমরা হাঁপিয়ে যাচ্ছি, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট বসবে, বিভাগ বসবে, আর এরপরে আর বসে এবং ভার্বের সঙ্গে আইনি যুক্ত হবে। তো উই আর ফ্যান্টিং, আমরা কি হচ্ছে? হাঁপিয়ে যাচ্ছি। কি হবে? ইন স্পেল্টারিং হিট, প্রাণান্তকর তাপে, মানে প্রাণ বেরিয়ে যাওয়া তাপে স্পেল্টারিং হিট বলা হয়, স্পেল্টারিং হিট। We are panting in sweltering heat, প্রাণ বেরিয়ে যাওয়া ঘামে আমরা হাঁপিয়ে যাচ্ছি। এরপরে কি?
বলছে সমুদ্রের যে পানির স্তর উপরে উঠছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? দ্য সি লেভেল মানে সমুদ্রের পানির স্তর হ্যাজ উঠেছে, এটা উঠছে, এটা এখানে লেখা আছে কিন্তু আসলে উঠেছে হতো এখানে। যাও, হ্যাজ বিগান শুরু করেছে, টু রাইজ উপরে উঠতে শুরু করেছে। এটা হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা জানি বিগিন থেকে বিজ্ঞান এসছে, তাহলে এটা হচ্ছে হ্যাভ হ্যাজ এর পরে ভিতরি বসে। দ্য সি লেভেল, লেভেল মানে সি লেভেল মানে সমুদ্রের স্তর, হ্যাজ বিজ্ঞান এটা উড টু রাইজ, এটা রাইজ আপ মানে উপরে ওঠা, সমুদ্রের পানির স্তর উপরে উঠতে শুরু করেছে, যে কাজ শুরু করেছে আমরা বলি হ্যাজ বিজ্ঞান। এরপরে কি আছে, দেশের নিম্ন দক্ষিণ অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে, দেশের যে নিম্ন দক্ষিণ অঞ্চলটা আছে পানির নিচে তলিয়ে যেতে পারে। তাহলে দেশের নিম্ন দক্ষিণ অঞ্চল ইংরেজি কি, দ্য লোয়ার সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি, দেশ এর যখন আমরা বলি তখন ব্যবহার করি, দ্য লোয়ার সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি মে গো যেতে পারে আন্ডার ওয়াটার, পানির নিচে চলে যেতে পারে, পানির নিচে তলিয়ে যেতে পারে। তাহলে কি হলো, দেশের নিম্ন দক্ষিণ অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে। The lower southern part of the country may go under water, দেশের নিম্ন দক্ষিণ অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে। তারপরে কি আছে, এরপরে আছে পরের অংশটা, দেশবাসীকে অনেক কষ্ট করতে হবে, তাই না? এর জন্য দ্য কান্ট্রি ম্যান মানে দেশবাসী, বন্ধুরা খেয়াল রাখবেন, দ্য কান্ট্রি ম্যান মানে কি দেশবাসী, হ্যাভ টু যে কাজ করতে হবে আমরা বলি হ্যাভ টু বা হ্যাজ লাগাই, তারপরে ভাব ভি1 হ্যাভ টু সাফার অবশ্যই করতে হবে, কি করতে হবে, ভোগ করতে হবে, আর লট প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করতে হবে, ইন নিয়ার ফিউচার অদূর ভবিষ্যতে, ইন নিয়ার ফিউচার মানে কি অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে দেশবাসীকে অনেক কষ্ট ভোগ করতে হবে। তা কি হলো, দ্য কান্ট্রিম্যান হ্যাভ টু সাফার আ লট অনেক কষ্ট ভোগ করতে হবে, ইন নিয়ার ফিউচার অদূর ভবিষ্যতে, নিয়ার ফিউচার মানে কি অদূর ভবিষ্যতে, খুব নিকটে, নিকট ভবিষ্যতে বলা হয়। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, দেশে সারা বছর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবে, তাহলে কি হবে, দ্য কান্ট্রি মানে দেশ, উইল ফেস মানে মুখোমুখি হবে। আমরা ইতিমধ্যে বলেছি যদি বল থাকে মানে ফিউচার টেন্স বোঝায় তখন আমরা উইল এবং বি1 ব্যবহার করে থাকি, উইল বা শ্যাল, এখন তো উইল এর ব্যাপারটাই বেশি। দ্য কান্ট্রি উইল ফেস দেশ মুখোমুখি হবে ন্যাচারাল ডিজাস্টার্স প্রাকৃতিক দুর্যোগের রাউন্ড দ্য ইয়ার মানে বছর ধরে, সারা বছর। বন্ধুরা আমরা যে বলি না সারা বছর, এই অল দ্য ইয়ার রাউন্ড অথবা রাউন্ড দ্য ইয়ার ব্যবহার করা হয়, সারা বছর ধরে কি হবে এটা, এই যে দেশ ন্যাচারাল ডিজাস্টার মানে প্রাকৃতিক দুর্যোগ এর মুখোমুখি হবে। এরপরে কি হবে পরের অংশগুলো, এখানে বলছে তাই আমাদেরকে গাছপালা কি লাগাতে হবে, সো মানে তাই, উই হ্যাভ টু যে কাজ করতে হবে হ্যাভ টু বা হ্যাজ টু বসে এবং এরপরে ভি1 বসে, প্ল্যান মানে রোপণ করা, সো উই হ্যাভ টু প্ল্যান তাই আমাদের রোপণ করতে হবে ট্রিজ গাছপালা, মোর এন্ড মোর মানে কি বেশি বেশি, কি জন্য, টু সেভ বাঁচাতে, সেভ মানে বাঁচানো আর টু সেভ মানে বাঁচাতে, কি বাঁচাতে, দ্য কান্ট্রি দেশকে বাঁচাতে, আমাদের এই দেশকে বাঁচাতে। আমরা কি বললাম, সো উই হ্যাভ টু প্ল্যান তাই আমাদের প্ল্যান করতে হবে, রোপণ করতে হবে ট্রিজ গাছপালা, মোর এন্ড মোর বেশি বেশি, টু সেভ দ্য কান্ট্রি দেশকে বাঁচাতে। এভাবে আমরা ইংরেজি কাটা কাটা করে শিখতে থাকি। জুন এন্ড জুলাই আর দ্য প্রপার টাইম অফ ট্রি প্ল্যান্টেশন, বলা হচ্ছে জুন এবং জুলাই এই দুই মাস আর দ্য প্রপার টাইম একদম ঠিকঠাক সময় অফ ট্রি প্ল্যান্টেশন গাছ লাগানোর, গাছপালা লাগানোর ঠিকঠাক সময়, জুন এন্ড জুলাই আর দ্য প্রপার টাইম ঠিকঠাক সময় অফ ট্রি প্ল্যান্টেশন গাছপালা লাগানোর। এরপরে কি, এবার লেখা সবাইকে একই সময়ে কমপক্ষে দুটি করে গাছ লাগানো উচিত, তাহলে সবাই ইংরেজি কি অল, উচিত ইংরেজি কি শুড, এই ক্যান কুড মে মাইট শ্যাল শুড কে বলা হয়, কি ভাবে বলা হয়, এগুলোকে বলা হচ্ছে মডাল ভার্ব, মডেলের পরে ভি1 বসে, এই যে ভি1 বসে, তাহলে অল শুড প্ল্যান্ট সবাইকে রোপণ করা উচিত, অ্যাট লিস্ট কমপক্ষে টু স্যাপলিংস দুটা করে চারা, ডিউরিং দিস টাইম এই সময়, ডিউরিং দিস টাইম মানে এই সময়, তাহলে অল শুড প্ল্যান্ট সবাইকে রোপণ করা উচিত, অ্যাট লিস্ট টু স্যাপলিংস কমপক্ষে দুটা করে চারা, ডিউরিং দিস টাইম এই সময়, এই সময়। তারপরে কি আছে, এরপরে লেখা আছে রেলওয়ে লাইনস, রেলওয়ে লাইন গুলো মানে রাস্তা সড়কগুলো, রোড সাইড রাস্তার পার্শ্বগুলো, রিভার এন্ড পোন্ড ব্যাংকস নদী আর পুকুরের যে ব্যাংকস মানে তীরগুলো বা ধারগুলো, শুড বি টেকেন নেওয়া উচিত আন্ডার ট্রি প্ল্যান্টেশন, এই যে আন্ডার ট্রি প্ল্যান্টেশন মানে কি গাছপালা বা বৃক্ষ রোপণের অধীনে, আন্ডার মানে কিন্তু অধীনে, বন্ধুরা খেয়াল করুন শুডের পরে কিন্তু ভি ভার্ব
শুড এর পরে বি থাকলে অবশ্যই ভি ব্যবহার করতে পারে, এটা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। এটা কি করতে হবে বলা হচ্ছে যে রেলওয়ে লাইনস যেগুলো আছে রোড সাইডস রিভার এন্ড পন্ড ব্যাঙ্কস শুড বি টেকেন আন্ডার ট্রি প্ল্যান্টেশন। এগুলোকে কি করা উচিত, এগুলো রেল লাইন রাস্তার পাশ নদী পুকুর পাড় গাছ লাগানোর অধীনে আনা উচিত। এরপরে কি আছে, এরপরে আছে বাড়ির উঠান অফিস প্রাঙ্গণে গাছ লাগানো কি উচিত। তাহলে আমরা কি লিখবো, বাড়ি ট্রিজ শুড বি প্ল্যান্টেড, গাছ মানে কি গাছপালা রোপণ করা উচিত, উচিত শুড বি প্ল্যান্টেড রোপণ করা উচিত। কোথায়, অন দা ইয়ার্স উঠানে, কোথায় উঠানে, অফ হাউসেস ঘরবাড়ি, আর কোথায়, এন্ড অফিস অফিস প্রেমিসেস, প্রেমিসেস মানে প্রাঙ্গণ। তাহলে অফিসের যে প্রাঙ্গণ থাকে যে জায়গাগুলো খালি জায়গা থাকে সেই জায়গাতেও এই গাছপালা লাগানো উচিত। Trees should be planted on the ears of house and office premises. এরপরে কি আছে premises, above all সর্বোপরি মানে কি, সর্বোপরি পাবলিক অ্যাওয়ারনেস মানে কি জনসচেতনতা ইজ আ মাস্ট, অবশ্যই লাগবে। এ মাস্ট, মাস্ট মানে আমরা এটা যেমন আমরা মাস্ট শব্দ জানি বন্ধুরা, অবশ্যই এটাকে মডেলে ব্যবহার করি, আবার এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা হয়। মাস্ট মানে আবার অবশ্যই যে কাজ দরকার সেটাও কি মাস্ট বলা হয়। তাহলে ইজ এ মাস্ট মানে ফরজ, বলি না যে নামাজ পড়া ফরজ, তখন বলি নামাজ পড়ে, তখন এই মাস্ট কথা ব্যবহার করতে হয়। তাহলে অ্যাবভ অল পাবলিক অ্যাওয়ারনেস ইজ আ মাস্ট, সর্বোপরি জনসচেতনতা অবশ্যই লাগবে। তারপরে কি আছে, এর জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার, কি ইংরেজি ফর দিস মানে এর জন্য, ইন্টিগ্রেটেড মানে সম্মিলিত, এফর্টস মানে প্রচেষ্টা, আর নিডেড প্রয়োজন, আর এর মানে কি প্রয়োজন। ফর দিস এর জন্য, ইন্টিগ্রেটেড এফর্টস সম্মিলিত চেষ্টা, আর নিডেড প্রয়োজন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।